পরামর্শ যদি শান্তির না হয় তাহলে বুঝে নিও ওটা পরামর্শ নয়, ষড়যন্ত্র। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না, চাইলেও না। বন্ধু, জীবন বদলানোর আগে নিজেকে প্রস্তুত করো, কারণ কিছু লোক হারাবে, সম্পর্ক ছিঁড়বে, কিন্তু তবুও তোমাকে শক্ত হয়ে বাঁচতে হবে। একাকিত্ব তোমাকে মেরে ফেলে না, এটা তোমাকে নির্মমভাবে শক্ত বানায়। যে একা চলতে শেখেনি সে পরিস্থিতির দাস হয়ে যায়। জীবনে কঠিন সময়ে বোঝা যায় একলা দাঁড়াতে না পারলে কেউ তুলে ধরবে না। কিছু মানুষ, বিশেষত যারা নরম মনের হয়, অনেক সময় অন্যের খুশির জন্য নিজের চাওয়া পাওয়া বিসর্জন দেয়। সে কোথায় যাবে, কি খাবে, কি পরবে, সবকিছু অন্যের ইচ্ছায় চালাতে থাকে, কিন্তু তারা বোঝে না যে তারা শুধু মানিয়ে নেওয়া শিখেছে, নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিয়েছে। এতে করে সত্যি কি কিছু ভালো হয় না? এতে কখনো কারো ভালো হতে পারে না। তবে এটা বলছি না যে মানিয়ে নেওয়া খারাপ কিছু, এটা একটা বিশেষ গুণ যা সবার থাকে না, কিন্তু তা সত্ত্বেও এটা বলবো যে একতরফা দীর্ঘদিন এভাবে চললে যে কোনো মানুষের ভেতরে হাহাকার জমে, হতাশা বাড়ে, যা পরবর্তীতে তার শরীরে, মনে এবং জীবনে প্রভাব ফেলতে বাধ্য। তাই বন্ধুরা, মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজের মনের ছোট ছোট ইচ্ছাকেও গুরুত্ব দিতে শিখুন। এতে আপনি এবং আপনার পরিবার সবার আখেরে ভালোই হবে। মিথ্যা জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যিটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চাড়া। একজন ব্যক্তিকে সাহায্য করে দুনিয়া কখনোই বদলাবে না, কিন্তু সাহায্যের ফলে সেই একজন ব্যক্তির পুরো দুনিয়া হয়তো বদলে যেতে পারে। কি অদ্ভুত ব্যাপার! মানুষ কয়েক মুহূর্তের সুখের জন্য সারা জীবনের দুঃখকে আপন করে নেয়। ঈশ্বর আমাদের মন এবং ব্যক্তিত্বের মধ্যে দুর্দান্ত সম্ভাবনা এবং ক্ষমতা সঞ্চয় করেছেন। প্রার্থনা আমাদের এই ক্ষমতাগুলোকে বিকশিত করতে সহায়তা করে। ভালো মানুষের সবচেয়ে বড় গুণ হলো তাদের মনে রাখতে হয় না, তারা আপনা আপনি মনে থেকে যায়।